জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মেহেরপুরে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম মেহেরপুর জেলায়। আমাদের সঙ্গে যুক্ত আছেন মেহেরপুর জেলা প্রশাসক। কথা বলবো, জানার চেষ্টা করব তিনি আসলে কি ভাবছেন বা এই যে উত্তরণের সমস্যাগুলো উত্তরণের যে কি পদক্ষেপ সেসব বিষয়। তো আপনি এই জেলাটির অভিভাবক, সেই অভিভাবক হিসেবে শুরুতে যদি একটু যেতে চাই যে জেনারেল হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি আপনাদের, এই হাসপাতাল নতুন ভবন হয়েছে কিন্তু এখনও কোনো ধরনের চালু হয়নি বা কার্যকর ভূমিকা পালন করছে না স্বাস্থ্য সেবায়। এতে করে মানুষের দুর্ভোগ বেড়েছে। এটা নিয়ে আপনাদের নজর আছে কিনা? ধন্যবাদ আপনাকে। মেহেরপুর জেলায় আগে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু ছিল, পরবর্তীতে এটাকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা হয়। তো তার প্রেক্ষিতে নতুন ভবন এটা করা হয়েছে এবং ইতিমধ্যে হ্যান্ডওভারও করা হয়েছে। কিন্তু যে পরিমাণ জনবল দরকার আসলে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনার জন্য, সে পরিমাণ জনবল এখনও অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদনের জন্য এবং জনবলের জন্য আমি তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছিলাম। তারা ইতিমধ্যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে। আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি আমরা জনবলের অনুমোদন পাবো এবং 250 শয্যার যে কার্যক্রমটা সেটা প্রপারলি চালু করা সম্ভব হবে। বিসিক শিল্পনগরী সেটা হচ্ছে একেবারে অকেজো বেহাল দশায় পড়ে আছে, যার কারণে আসলে অর্থনৈতিকভাবে দিক থেকে এই জেলাটি পিছিয়ে পড়ছে। তদারকি না থাকার কারণে কিন্তু সেখানে সন্ধ্যার পরে একটা মাদকের আখড়া, যেহেতু সীমান্তবর্তী এলাকা আপনার এটি, মাদকের আখড়া বসে যায় এখন, মানে সেক্ষেত্রে অপরাধের বিষয়টাও কিন্তু বেড়ে গেছে। সেটা কি নজর রেখেছে কিনা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? মেহেরপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো যে ভালো আছে। আমরা সবসময় আইন শৃঙ্খলা বিষয়ে আমাদের যে আইন শৃঙ্খলা কমিটির সভা সেটা আমরা সবসময় করছি সবাইকে নিয়ে, এবং সেখানে আমরা যাবতীয় যে বিষয়গুলি আছে আইন শৃঙ্খলা রিলেটেড সব কিছুই আলোচনা করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি আইন শৃঙ্খলা ভালো রাখার জন্য। একই সাথে আমাদের কোর কমিটির মিটিংও আমরা রেগুলার করি এবং সেখানে আমাদের যে বিষয়গুলো আলোচনা করা দরকার সেগুলো আলোচনা করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকি। মাদকের যে বিষয়টা আপনি বলেছেন, সেটা মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অব্যাহত আছে। আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আমাদের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে তারা সবসময় মোবাইল কোর্ট পরিচালনা করছে। বিসিকের অভ্যন্তরে এ ধরনের বিষয় যেটা আপনি বলেছেন সেই বিষয়টা অবশ্যই আমি দেখব। কর্মসংস্থান বৃদ্ধি পায়, যেহেতু বিসিকটা আছে আপনাদের এখানে, অনেক জায়গাতে তো সেই জেলাগুলোতে অনেক জায়গাতে বিসিকই নেই। হ্যাঁ, তা একটা সুযোগ আছে, সেটা আসলে উদ্যোক্তা বাড়ানোর কোনো কাজ করছেন কিনা আপনারা? ইতিমধ্যে আমাদের এখানে তারুণের উৎসবের অংশ হিসেবে আমাদের একটা মেলা হয়েছিল এবং সেখানে আমাদের বিসিকের আয়োজনে মেলাটা হয়েছে এবং সেখানে আমরা চেষ্টা করেছি আর কি বিসিকের যে আমাদের যে বিভিন্ন সেখানে যারা কাজ করছে বা যে পণ্যগুলো উৎপাদন হচ্ছে সেগুলো আমরা প্রচার করার জন্য। একই সাথে আমাদের সময় সময় বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে, সেগুলোতেও আমরা বিসিককে আহ্বান করে থাকি যাতে তারা তাদের স্টলের মাধ্যমে তাদের যে পণ্যগুলো আছে সেগুলো প্রচার করতে পারে এবং হচ্ছে তাদের যে ব্যবসাটা সেটা আরও বেশি বা বিসিকের যে কার্যক্রমটা সেটা আরও বেশি ভালো হয়। কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে একটা বড় একটা প্রজেক্ট চলমান আছে। সেই প্রজেক্টে কৃষি বিপণন অধিদপ্তর তারা এখানে উদ্যোক্তা তৈরির একটা টার্গেট নিয়ে কাজ করছে। আর একটা শেষ প্রশ্ন ছোট উত্তর চাই, সেটা হচ্ছে যে কৃষির উপর নির্ভরশীল এই মেহেরপুর জেলা, সেটা আমরা যেটা দাবি অনেকের যে লিচু এবং আমের জন্য একটা হিমাগার সংরক্ষণ কেন্দ্র একটা প্রতিস্থাপন করা, বা কৃষিক্ষেত্রে অনেকে ন্যায্য দাম পাচ্ছে না। হ্যাঁ, মানে সেই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কাজ করছেন কিনা সেটা যদি একটু। কৃষকদের কাছ থেকে হিমাগার সংক্রান্ত কোনো আবেদন আমি পাইনি। আম সংগ্রহের সময় আমরা হচ্ছে একটা আমের ক্যালেন্ডার তৈরি করে দিই, সরকারিভাবে একটা আমের ক্যালেন্ডার তৈরি করা হয়ে থাকে এবং আমরা একটা ক্যালেন্ডার তৈরি করে দিই যাতে হচ্ছে আমের যে গুণগত মান বা হচ্ছে পুষ্টিগুণ সেটা যাতে বজায় থাকে। তো যার কারণে আমরা মেহেরপুরের ইতিমধ্যে আমের ক্যালেন্ডারে আমরা তৈরি করে দিয়েছি, সংগ্রহের জন্য আমরা বলে দিয়েছি। সে অনুযায়ী কৃষকরা বাজারে আমগুলো তার বাজারজাত করবে। আপনি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। পরবর্তীতে আগামীকাল থাকছে চুয়াডাঙ্গা জেলা, সেখানে তুলে ধরার চেষ্টা করব সাধারণ মানুষের যে সমস্যা সমাধান এবং উত্তরণে নীতি নির্ধারকরা কী বলছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।